বিতর্ক অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন, উপভোগ করছেন তাদের সবাইকে জানাই আমারও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে পরিবেশ সুরক্ষায় পলিথিন বন্ধে সরকারের ভূমিকায় মুখ্য। যথাযথ যুক্তি থাকার কারণে বিষয়টির পক্ষে আমারও আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর, রাজধানী সহ সারা দেশে প্রায় 3000 কারখানায় দিনে 1,40,00,000 পলিথিন উৎপাদন হয়, যা সরকার চাইলেই বন্ধ করে দিতে পারেন। সরকার যদি পলিথিন উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে কোনো কোম্পানি আর পলিথিন উৎপাদন করবে না, কিন্তু কোনো সাধারণ জনগণের পক্ষে কিন্তু পলিথিন উৎপাদন বন্ধ করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা বলছেন জনসচেতনতার কথা, যা গাছের গোড়া কেটে আগায় জল ঢালার মতোই। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন এখানে উপস্থিত সকল বিচারক মণ্ডলী, দর্শক শ্রোতা ও আমরা যাদের সঙ্গে বিতর্ক করে যাচ্ছি আমার প্রতিপক্ষ বন্ধুরা সবাই কিন্তু সচেতন, কিন্তু তবুও এখানে উপস্থিত সবাই পলিথিন ব্যবহার করেন, কারণ পলিথিন সহজলভ্য এবং আমাদের দেশে পলিথিনের বিকল্প বাস্তবায়নের অভাব। মাননীয় মডারেটর, এখানে যদি আমাদের দেশে পলিথিনের বিকল্প বাস্তবায়নের অভাব না হতো তাহলে কিন্তু কেউ আর পলিথিন ব্যবহার করতেন না। মাননীয় মডারেটর, এখানে যদি সরকার পলিথিন উৎপাদন নিষিদ্ধ করে পলিথিনের বিকল্প সহজে পচনশীল দ্রব্য যেমন পাটের সোনালী ব্যাগ, কাপড়ের ব্যাগ উৎপাদনে জোর দেন তাহলে কিন্তু আর কেউই পলিথিন ব্যবহার করবে না। তাই মাননীয় মডারেটর, আমাদের সমস্যা সমাধানের মূল খুঁজতে হবে। আমরা সমস্যা সমাধানে শাখা প্রশাখা খুঁজলে কোনোদিনও এটা সমাধান সম্ভব নয়। এখানে সমাধানের মূল হচ্ছে সরকার। সরকারের ভূমিকায় একমাত্র পারে পলিথিন বন্ধ করতে। মাননীয় মডারেটর, প্রতি বছরে আমাদের মহাসাগরে প্রায় 9 লাখ টন পলিথিন ও প্লাস্টিক জমা হয়। এভাবে যদি জমা হতে থাকে তাহলে 2030 সালে এর সংখ্যা দাঁড়াবে প্রায় 2,2,00,000 টন। পলিথিন ব্যবহারে মানুষের শরীরে ক্যান্সারের মতো রোগ হচ্ছে, মাতৃ দুগ্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে মাইগ্রেন। এত কিছু জেনেও কেন সাধারণ মানুষ পলিথিন ব্যবহার করা বন্ধ করছে না? আশা করি উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন কোভিড-19 এর সময় যখন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছিল ব্যাপক পরিমাণে জনগণ এবং মৃত্যুবরণ করছিল ব্যাপক পরিমাণে জনগণ, তখন কিন্তু বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কোভিড সম্পর্কে সচেতন ছিল, কিন্তু তবুও যখন সাধারণ জনগণ মাস্ক ব্যবহার করতেন না তখন সরকার আইন করলেন নো মাস্ক নো সার্ভিস, আর তখন কিন্তু ঠিকই সাধারণ জনগণ মাস্ক ব্যবহার করতেন। আজকে ঠিক এই জায়গায় আমাদের বিতর্ক মাননীয় মডারেটর, যেখানে জনসচেতনতা নয় সরকারই পারে পরিবেশ সুরক্ষায় পলিথিন বন্ধ করতে। বিভিন্ন সূত্রে দেখা যায় ক্রেতারা যত ধরনের পণ্য কেনেন তার সবকিছুই তাতে পলিথিনের মাধ্যমে দেওয়া হয়। সাধারণ ক্রেতারা বলেছেন পলিথিনের বিকল্প হিসেবে দামি, সস্তা ও সহজলভ্য কিছু চালু করতে না পারলে মাঠ পর্যায়ে পলিথিন ব্যবহার বন্ধ হবে না। তথ্যসূত্র www.prothomalo.com। এখন আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন, আপনারা কি সরকারের সাহায্য ছাড়া কি করে পলিথিনের বিকল্প উৎপাদন করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।